হাই, আজকে বানাচ্ছি ঝিঙ্গে চিংড়ি ভাপা। যার জন্য চিংড়ি মাছ নিয়েছি, আর তার মধ্যে এই যেটা পেস্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে দই, নারকোল, পোস্ত আর সর্ষে, আর দুটো শুকনো লঙ্কা, আর অল্প নুন, আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো একটা পেস্ট বানিয়ে এখন দিয়েছি। আর দেখুন এভাবে ঝিঙ্গে কেটে ঝিঙ্গেটাকে আমি এখন একটুখানি অল্প করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার কারণ এটাই, কারণ ঝিঙে থেকে তো অনেকখানি জল ছাড়ে, তার জন্য আমি এটা ভেজে নিয়েছি। আর এইবার এটার মধ্যে ওই ঝিঙেগুলো দিয়ে আমি এখন ভালো করে সবকিছু ম্যারিনেট করে নেব। দেখুন এখন এটার মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর হলুদ, আর বিশেষ কিছু দেব না। এবার সবগুলোকে ভালো করে এখন আমি মিক্স করে নেব। দেখুন সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে আর কোনো জল দিইনি। ওই মশলাটা বাটার সময় একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম, আর সাথে দই ছিল, তার জন্য জল খুব একটা পরিমাণে দিইনি। আর এই ঝিঙ্গে থেকে কিন্তু জল ছাড়বে, তার জন্য আর আলাদা করে আমি জল দিইনি। এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর উপর থেকে দিয়ে দিলাম আরো দুটো কাঁচা লঙ্কা। এখন ওই পাত্রটাকেই এরকম একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার মুড়িয়ে এই যে জলটা বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা ভালো টিফিন বক্স থাকলে ভালো হতো, কিন্তু অনেকটা পরিমাণে বানাচ্ছি তো, যার জন্য আমার কাছে অতগুলো টিফিন বক্স নেই, তার জন্য এইভাবেই করছি। এবার এটাকে আমি এখন 15-20 মিনিট স্টিম হতে দেব। এবার এটা খুলে দেখছি, দেখা যাক কেমন হয়েছে। বাবা ম্যাম খুলে দেখি। না ফাটাফাটি হয়েছে, একদম ভালো গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে, একদম চমৎকার। দেখুন কি ভালো সেন্ট বেরোচ্ছে, দেখুন দেখতে অপূর্ব হয়েছে একদম, এক কথায়। দেখুন ঝিঙে কিরকম জল ছেড়েছে, দেখুন কত জল। গ্রেভি, আর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার খাওয়ার পালা, দেখা যাক। চিংড়ি মাছ, এক থালা গরম ভাত উঠে যাবে তো। ফাটফাটও হয়েছে। এতখানি বেশি হয়েছে, এটা তুলে রাখলাম, আর একদিন হয়ে যাবে। তাহলে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসি আজকের মতো, টাটা।